নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি প্রতি সপ্তাহের একদিনের সূত্রপিটক চর্চা। আজ আমাদের মহাপরিনির্বাণ সূত্র আলোচনা ক্লাস শুরু করতে চলেছি। সাধু সাধু মঙ্গল উপাসক আরম্ভ করেন। আমাদের কত নাম্বার পেজে ছিল মনে আছে কারো? বলতে আমরা মনে হয় 9 নাম্বার পড়বো যে আজকে। 9 নাম্বার পেজ নাম্বার 43 আর এমনি 17। পেজের ডান পাশে 17 আর পুরোটা টান দিলে 43। 9 নাম্বার। ভিক্ষুগণ, তোমাদিগকে আরো সত্যবিধ অপরিহানীয় ধর্ম দেশনা করিব, তাহা মনোনিবেশ সহকারে শ্রবণ করো। 9 নাম্বার ফারাক ইতে দাদা। ফারাক ইল না? ফারাক ইয়ে ও আচ্ছা, হ্যাঁ আর বুঝানোর যে আসলে তো আই বাইর করে নেওয়া যায় আর কি। হ্যাঁ, ওই এখন চারি প্রকার স্থিতি সম্পর্কে তুই তো ফোন হাটো বান্ত সত্য বান্ত খালি তো জানি। হ্যাঁ না 11 নাম্বার আছে। আজ 11 নম্বর ফুরুদ, 9 নম্বর শেষ না ফরদ প্রশ্ন হইতো 9 নাম্বার রহিন বাইর করা না যায় আর কি। আচ্ছা তো বাইর করা গিয়ে পরে দিলাম। আরা বুঝতে ভুল করছি যে 6 প্রকারে প্রীতি উৎপন্নকরণ যায়। কথা এরকম আছে যেন 6 প্রকার ধর্ম বিচয় 10 প্রকার প্রীতি উৎপন্নকরণ যায়। আচ্ছা যাই হোক, ইয়াত ফাড়াই না আছে 10 প্রকার প্রীতি পুরনো হইতে বানতে অনেক যে ফাটাই হন ইনাটা পুরনো হইতে হবে বানতে পুরনো পরিচিষ্ট আছে আরা ফাইম সুন্দর করে। আচ্ছা ঠিক আছে বানতে আর 10 নম্বর পড়তে রে। 10 না 11? 10 হ্যাঁ। সে 10 ফারাক ইতে নো 11 ওই বাদ অনাত্ম অনুদর্শন, অশুভ অনুদর্শন, আদি নব অনুদর্শন, ত্যাগ অনুদর্শন, বিরাগ অনুদর্শন। আরা অনাত্মানুদর্শন এবং আদিনবানুদর্শন। অনাত্মানুদর্শন করছিলাম আলোচনা করো ইয়ে, আদিনবদর্শন আলোচনা করো ইয়ে, অশুভ অনুদর্শন আলোচনা ইয়ে, তারপরে ত্যাগ অনুদর্শন হালকা করে খোলেন মনে হয়। তারপর বিরাগ অনুদর্শন আর হচ্ছে নিরোধ অনুদর্শন। বান্তি তো ওই কি সূত্র মধ্যে আসতো না ইন বেগুন গিরিমানন্দ সূত্র দাস দিন দশ সংজ্ঞা। হ্যাঁ 10 সংজ্ঞা আছে এই 10 এদিনে শুনলাম না গিরিমানন্দ সূত্রের ভিতরে এই 10 সংজ্ঞা আসিল বান্তে। আচ্ছা তাইলে বিরাগ সম্পর্কে আর তো মোটামুটি বেগুনত্ব নয় জানা আছে এখন। বিরাগ সম্পর্কে আলোচনা করিবে দরকার আছে না?
মনে হয় লাগছিল মনে হয় কেতন হতে পারতেছে নিরোধ অনুদর্শন আশা করি ব্যাকরণে বুঝিব যদিও আর বুঝা বেশ সমাজে আর কি উপাসিকা হন্ত নিরুদান দর্শন উপাসিকা পাপড়ি বড়ুয়া উপাসিকা পাপড়ি বড়ুয়া নিরুদান দর্শন নিরোধ অনুদর্শন সম্পর্কে অবগত নিরোধ অনুদর্শন বলতে এই উৎপন্ন যে কোনো বিষয়ের যে বিলয় হয় ওই বিলয়টা দেখতে দেখতে যে জ্ঞানটা উৎপন্ন হয় ওই দেখাটাকেই নিরোধ অনুদর্শন বলে। আবার আবার বলতে উৎপন্ন সবকিছু তো বিনাশ আছে, এই বিনাশটাকে ভালো করে দেখতে পারা অর্থাৎ অনুদর্শন করতে পারাটাই হচ্ছে নিরোধ অনুদর্শন। উপাসক বলেন তো। বলতে ঠিক আছে, আমাদের যে সমস্ত হরমোনগুলো উৎপন্ন হয় আমাদের সরেন্দ্র দ্বার দিয়ে, এমনিতে তো সবগুলো আসলে উৎপত্তি বিলয় পতিত্ব নিরোধনতে আমরা তো এটা করে আসছি না। এই যে এই নিরোধটা দেখতে দেখতে আমাদের এক সময় দেখা যাচ্ছে আমাদের ওই যে নির্বাণ পর্যন্ত যাওয়া, এই নিরোধ দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, তো এটাকে উৎপত্তি বিলয়টার কিভাবে নিরোধ হচ্ছে প্রতি মুহূর্তে যেমন আমাদের রূপ বিরূপ হয়, এইভাবে আমাদের মন দ্বারা দিয়েও কিভাবে হচ্ছে বিরূপটা মানে বিরূপটা খুব সূক্ষ্মভাবে দেখাটা দেখাটাকেই বলা হচ্ছে এখানে সূক্ষ্ম দেখানোটা হচ্ছে এখানে নিরোধ করা। উপাসক একখানা করি ওই বান্তরঙ্গে কথা কম পড়ব যাবার সময় আনতে বাইরে তো এখন। আচ্ছা, বান্তরঙ্গে একখানা করে কথা হই। I go. Talk with class. Abhidhamma class. Dhamma class. Okay. bonjour. Bonsoir. Bon courage. Merci beaucoup. Merci. Okay, bonne soirée. অবিদ্যার নিরোধে সংস্কার নিরোধ এভাবেও দেখা যাবে বিষয়টা। এবং সর্বোপরি যেটা বিশেষ উল্লেখযোগ্য, বিরাগ নিরোধ অনুদর্শন বলতে যেমন আমরা যখন অরূপবচর ধ্যান আলোচনার মধ্যে নৈবসংজ্ঞা নাসংজ্ঞা পর্যন্ত পৌঁছে গেছিলাম, ওই জায়গার ওই অবস্থাগুলো এগুলো এত অনুতে পৌঁছে গেছে, তাও রূপের অনু না, নামের অনু। এই নামের অনুতে পৌঁছে গিয়ে ওই অনু জায়গারও নিরোধ দেখতে পাওয়া, ওই অনু জায়গারও দর্শন করা, এটাই মানে এটা লাস্ট ফিনিশিং এই কথাটার। ওখানে শুরু, এখানে গিয়ে শেষ। ওই অবস্থারও যখন নিরোধ দেখা হয় ওটাকেই বলা হচ্ছে যে নিরোধ অনুদর্শন।
সুকুমার বাবু ঠিক আছে? হ্যাঁ বান্তে ঠিক আছে তো বলছে বলো কুমার আমরা না সমস্যা নেই দাদা, ঠিক আছে তো না যে আমার হাসার তারপরে এরপরে কি আছে নিরুদ্ধন দর্শনের পরে? আর নাই বানতে বলা হচ্ছে নিরুদ্ধন দর্শনে উৎপন্ন সংজ্ঞা বর্ধিত করিবে, ততদিন পর্যন্ত বিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী পরিহানি হইবে না। একদম প্রমাণিত কথাগুলো না? এটা তো এগুলো পুরোটাই প্রমাণিত বানতে এখানে। এটা আমি ওই যে গ্রীমানন্দ সূত্রের মধ্যে মানতে এটা একবার খুব সুন্দর করে করছে মানতে। বাংলা আছে না দাদা গ্রীমানন্দ সূত্র? হ্যাঁ গুগলে আছে তো বাংলা, তোমাদের হারদানে ফাটাইল দিয়ে বেকন তো ফাটানো সম্ভব না, 32 টারে গুগলেই পাইবো। আচ্ছা খুব সুন্দর করে বাংলা ভাই তো গুগল না বাংলা না ভাই, আর তুমি ফালিকে বেশি ভালো লাগে। বাংলা সুন্দর অবশ্যই, কিন্তু বাংলা আর বুঝিতে বুঝিবে লোকে। হ্যাঁ শুনতে ভালো লাগে। তারপরে হল যে 12 11 বলতে 11 তারপরে উপবাসিকা পড়ুক হাসি দিবি। সর্ববিধ অপরিহানীয় ধর্ম দেশনা করিব, তাহা শ্রবণ কর, উত্তম রূপে মনোযোগ দাও। আমি বলিতেছি। সাধু ভান্তে প্রিয়া সেই ভিক্ষুগণ শুনিতে মনোযোগী হইলে ভগবান এই বলিতে লাগিলেন। ভিক্ষুগণ, যতদিন ভিক্ষুরা সব্রহ্মচারীগণের সম্মুখে এবং পরোক্ষে তাহাদের প্রতি কায়িক কর্ম সমূহ মৈত্রীপূর্ণ চিত্তে সম্পাদন করিবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি হইবে না। ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত ভিক্ষুবৃন্দ সব্রহ্মচারীগণের সম্মুখে এবং পরোক্ষে তাহাদের প্রতি বাচনিক কর্মসমূহ মৈত্রীপূর্ণ চিত্তে সম্পাদন করিবে, মনোকর্মসমূহ মৈত্রীপূর্ণ চিত্তে সম্পাদন করিবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি হইবে না। ভিক্ষুগণ এখান থেকে মৈত্রী চিত্তে কায়িক কর্ম ভিক্ষুগণের পক্ষে অভিসমচারিক ধর্ম পূরণ, গৃহীগণের পক্ষে চৈত্য ও বুদ্ধি বন্ধনার্থে গমন, গ্রামে ভিক্ষু পিণ্ডচারণে আসিয়াছেন দেখিলে প্রত্যুৎ গমন, পাত্র প্রতি গ্রহণ ও আসন প্রদান এবং অনুগমন ইত্যাদি মৈত্রিকায় কর্ম নামে উক্ত। ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত ভিক্ষুবৃন্দ যে সমুদয় জীবরাদি প্রত্যয় ধর্মত লাভ হইয়াছে, সেই সমুদয় অন্তত পাত্রস্থ সামান্য পিণ্ডপাত ভিক্ষালব্ধ সামান্য খাদ্যদ্রব্য ধর্মত লাভ করিয়া তাহা অপ্রতি বিভক্তভোগী, অর্থাৎ এই পরিমাণ অপরকে দিব, এই পরিমাণ দিব না, এবং অমুককে দিব না, এইভাবে মনে না করিয়া না আনিয়া শীলবান সব্রহ্মচারীগণের সহিত সাধারণ ভোগী সকলের সহিত সমান অংশে বিভাগ করিয়া পরিভোগকারী হইবে, ততদিন ভিক্ষুদের শ্রীবৃদ্ধি অবশ্যম্ভাবী, পরিহানি হইবে না। ঠিক আছে কোথায় কিসের ঠিক আছে এটা উপরে আছে মৈত্রী বাচনিক কর্মের, এটা এখানে না ওইটা নয়, এটা হবে মনে হয় ডাল খাওয়া পাইলে ভিক্ষুগণের। হ্যাঁ, ভিক্ষুগণের ভিক্ষাচরণে ভালো খাবার আদি পাইলেও তাহা একা পরিভোগ করা ন্যায় নহে, আরো লাভের আশায় গৃহীকেও দেওয়া উচিত নহে। সাঙ্গিক সম্পত্তির ন্যায় মনে করিয়া গ্রহণ করত। ঘণ্টারবে লিখে দেনা ঘণ্টারবে ভিক্ষুগণকে সমাবেত, আচ্ছা ঘণ্টার শব্দ, ঘণ্টারবে ভিক্ষুগণকে সমাবেত করিয়া সমান অংশে পরিভোগ করা বাঞ্ছনীয়, তাহা হইলে সারণীয় ধর্ম পূরণ হইবে। সারণীয় ধর্ম পূরিত ভিক্ষুর ঈর্ষা মাৎসর্য থাকে না, তিনি দেবমানবের প্রিয় হন, তাহার দানকালীন দানীয় দ্রব্য কখনো নিঃশেষ হইবে না।
সমস্ত প্রত্যয় তাহার সুলভ হইবে। দ্রব্য বিভাগ স্থানে অগ্রদ্রব্য তাহার লাভ হইবে। মহা দুর্ভিক্ষেও দেবগণ তাহার পিণ্ডপাত প্রভৃতি যোগাইয়া থাকে। মৈত্রীবাচনিক কর্ম ভিক্ষুদের পক্ষে আচার ব্যবহার, শিক্ষাপদ, কর্মস্থান, বুদ্ধবচন শিক্ষাদান ও ধর্মদেশনা ইত্যাদি মৈত্রীবাচনিক কর্ম নামে উক্ত হইয়াছে। গৃহীগণের পক্ষে চৈত্যবুধি বন্দনার্থে গমন করিব, ধর্মশ্রবণ ও দীপ পুষ্পে পূজা করিব, ত্রিবিধ চরিত চিল গ্রহণ পূর্বক পালন করিব, অন্ন বস্ত্রাদি চতুর্প্রত্যয় সঙ্গকে দান করিব, সঙ্গ নিমন্ত্রণ পূর্বক খাদ্য ভোজ্যাদি দান করিব, পানীয়াদি স্থাপন কর, সঙ্গকে প্রত্যুৎ গমন করিয়া আনো, আসন বসাও, উৎসাহের সহিত পরিচর্যাদি কর ইত্যাদি বলিবার সময় মৈত্রীর বাচনিক কর্ম হইয়া থাকে। মৈত্রী মনোকর্ম ভিক্ষুগণ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া শরীর কৃত্যাদি সম্পাদন করত, বিহার সম্মার্জনী নিত্যকর্ম শেষ করিয়া নির্জনে উপবেশন করত। আমার সব্রহ্মচারীগণ দায়কগণ সুখী হোক, অবৈরী অব্যাবাদ হোক বলিয়া প্রার্থনা করা উচিত। গৃহীগণও ওইভাবে নির্জনে বসিয়া আমাদের আর্যগণ এবং আমাদের সমুদয় সত্য সুখী হোক, অবৈরী ও অব্যাবাদ হোক বলিয়া প্রার্থনা করা উচিত। এইভাবে প্রার্থনা বা চিন্তন মৈত্রী মনোকর্ম। বয়োকনিষ্ঠ সব্রহ্মচারীগণের কার্যের সাহায্য করিলে এবং বয়োজ্যেষ্ঠগণের পরিচর্যাদি করিলে সম্মুখ মৈত্রিকায় কর্ম করা হয়। সব্রহ্মচারীগণ কর্তৃক দুর্নিক্ষিপ্ত ভাণ্ডাদি তাহাদের অনুপস্থিতিতে অবজ্ঞা না করিয়া স্বীয় দ্রব্যের মতো সামলাইয়া রাখা প্রভৃতি পরোক্ষ মৈত্রিকায় কর্ম নামে অভিহিত হইয়া থাকে। মনোকর্ম ও বাচনিক কর্মে ও সম্মুখ ও পরোক্ষে সম্বন্ধেও ওইভাবে বুঝিয়া নিতে হইবে। এটা করা হয়নি উপরে, এটা বড় ইতিহাস। হে ভিক্ষুগণ, যেই শীল সমূহ মার্গের সম্ভারভূত লৌকিক চতুর্পরিশুদ্ধিশীল তৃষ্ণা দাসত্ব হইতে মোচন করিয়া মুক্ত তাবকরণ সমর্থ ইত্যাদি বিজ্ঞজন কর্তৃক প্রশংসিত, তৃষ্ণা ও দৃষ্টি দ্বারা অপরামর্শিত বা অমুক অন্যায় তুমি করিয়াছ বলিয়া কেহ স্পর্শ করিতে অসমর্থ উপাচার ও অর্পণ সমাধি প্রবর্তনকারী সেই শীল সমূহ ভিক্ষুগণ যতদিন অখণ্ড অছিদ্র অসবল অকর্মারূপে বিবিধ রূপে অসবল মানে বিবিধ রূপে লিখে দেন, অকস্মাস রূপে অমলিন ভাবে প্রতিপালন করিবে, সব্রহ্মচারীগণের সম্মুখে ও পরোক্ষে সেই সমুদয় শীলে সমান শীল সম্পন্ন হইয়া বিহার করিবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি ঘটিতে পারিবে না। সপ্ত আপত্তি স্কন্ধের আদি বা অন্তের শিক্ষাপদ ভঙ্গ হইলে খণ্ড, মধ্যের শিক্ষাপদ ভঙ্গ হইলে ছিদ্র, ক্রমান্বয়ে 2-3টা শিক্ষাপদ ভঙ্গ সবল, অন্তরে অন্তরে ভঙ্গ হইলে কলমাস নামে কথিত হয়। যাহার কোনো শিক্ষাপদ ভঙ্গ হয় নাই তাহার শীল অখণ্ড অছিদ্র অসবল অকলমাস বলা হয়। শ্রোতাপন্নাদি মার্গফললাভী ভিক্ষুগণ যেখানে বাস করুন না কেন তাহাদের শীল একই সমান থাকে। প্রত্যুজন মার্গফলহীন ভিক্ষুগণ নানা স্থানে বাস করিলেও তাহাদের শীলে যেন একই সমান থাকে, কোন শিক্ষাপদ যেন ভঙ্গ না হয়। দৈবাত ভঙ্গ হইলেও তাহার যেন যথোচিত ভাবে প্রতিকার করা হয়। এই রূপ বিহারীকে শীল সমন্বয়গত
বিহারী বলিয়া উক্ত হইয়াছে। শীল বিশুদ্ধি দ্বারা দেবতা বা ব্রহ্মা হইব, এই রূপ তৃষ্ণা দেবতা বা ব্রহ্মা হইয়া শাশ্বতভাবে থাকিব, এই রূপ দৃষ্টি এতদূর দ্বারা এতদুভয় দ্বারা অপরামর্শিত হওয়াকে তৃষ্ণা দৃষ্টি দ্বারা অপরামর্শিত বলিয়া মুক্ত হইয়াছে। আমার এবং তোমাদের প্রত্যক্ষভূত যে নির্দোষ নৈয়ানিক মার্গ সম্প্রযুক্ত সম্যক দৃষ্টি জ্ঞান, যে জ্ঞান অনুযায়ী চলিলে সংসার দুঃখের সম্পূর্ণ নিবৃত্তি ঘটে। ভিক্ষুগণ যতদিন পর্যন্ত সব ব্রহ্মচারীগণের সম্মুখে ও পরোক্ষে সেই দৃষ্টিতে জ্ঞানী সমান দৃষ্টি সম্পন্ন হইয়া বিহার করিবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি হইবে না। হে ভিক্ষুগণ, যতদিন পর্যন্ত এই সর্ববিধ অপরিহানীয় ধর্ম ভিক্ষুদের মধ্যে বিদ্যমান থাকিবে এবং এই সর্ববিধ অপরিহানীয় ধর্মের অনুবর্তী হইয়া ভিক্ষুগণ চলিতে দেখা যাইবে, ততদিন ভিক্ষুদের উন্নতি অবশ্যম্ভাবী, পরিহানি ঘটিতে পারিবে না। অনেক বিশাল বড়, এখানে ছোট একসঙ্গে করছে। খুব সুন্দর। খুব সুন্দর শেষ আলোচনা তো করলে হালকা করলে ভালো হবে, এমনি তো সবাই বুঝছে বিষয়টা। খুব সুন্দর বলতে, হ্যাঁ এত সুন্দর করে বিশ্লেষণ করছে এখানে, এগুলো তো বুঝলেই হয়ে যায় বলতে। সারণীয় ধর্ম একটা আপনাদের জানা আছে? সারণীয় ধর্ম সম্পর্কে না বলতে এখানে পাইছেন না? সারণীয় ধর্ম একটু পড়া উচিত বলতে। হ্যাঁ, তারপরে এটা হয়তো কারো জানা থাকতে পারে, জানা থাকলে বলে। সুকুমার বাবুর জানা আছে? আমরা শুনিও নাই আগে কোনো। না বলতে আমার তো জানা নাই কখন আলাপ হয়েছে। যে আলাপ হয় নাই তো বলতে, আমাদের মধ্যে আলাপ হয় নাই, মানে এটা আলাপ হয় নাই তো। সাংঘিক বিহারে থাকতে হবে প্রথম সত্য, তারপরে স্বয়ং যাই লাভ করেন না কেন স্বয়ং পিণ্ডাচরণ করার পরে উনি বিহারে এসে সবাইকে পাত্রসহ দান করে দেন। তারপরে এক জায়গায় ওই যে নাকি পাত্রসহ দান করতে হয়, যে সবাই সবগুলো। তারপরে যদি পাত্র যদি পুরো শেষ হয়ে যায়, আবার পিণ্ডাচরণ করার সময় থাকলে উনি পিণ্ডাচরণ করেন, আর যদি সময় না থাকে উনি না খেয়ে থাকেন। এটা একটানা 12 বছর করতে হয়, কন্টিনিউ। এটা কি বলছেন আমাদের? এটা কি নাম দিচ্ছেন আপনি? সারণীয় ধর্ম। সারণীয় ধর্ম। হ্যাঁ, এটা পূরণ করার পরে অবশ্য সঙ্গেরও আবার এখানে আবার বিনয় কর্ম আছে। সারণীয় ধর্ম পূরণকারী ভিক্ষু থাকলে ওদের প্রতি আনুগত্যশীল হওয়া, এটা আবার ভিক্ষু সঙ্গের এমনি। আমাদের আবার যদি কেউ জানি যে আমরা ও সারণীয় ধর্ম পূরণ করতেছে, তখন সময় বিচার করে আমার খাদ্যের প্রয়োজন থাকলেও ওর থেকে নিতে চিন্তা করতে হবে। এটা জ্ঞানী হলে, এটা তো আজকে নতুন শুনলাম। আমি একটু করে এরকম শুনলাম, যেমন ধরেন বানতে, অর্থাৎ 10 জন ভিক্ষু অর্থাৎ পিণ্ডচরণে গেল, পিণ্ডচরণে থেকে এসে মানে একজনে বেশি পাইছে একজনে কম পাইছে, এরকম করে না, মানে ওই সবগুলো একসাথে রাখবে আর কি, ওখান থেকে একসাথে নিয়ে সমান করে মান্যতা যে এভাবে ইয়া করে। ওইটা তো অবশ্যই আমরা জানতামই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এটা কিনা এটা তো আছেই। এটার সেম কন্ডিশন অবশ্য আমরা করতাম, আমরা করেছি, এখন চালু আছে কিনা জানি না। তো পরবর্তী দেখলাম যে আমাদের সকলেরই প্রায় সেমই থাকে। তারপরে অনেক সময় আমরা
আমাদের দানপারমি খুব শক্তিশালী করার জন্য খুব উত্তম খাদ্যগুলো সবাইকে ভাগ করে দিয়ে দিতাম। এমন একটা কার্য আমাদের মধ্যে ছিল। তো এটা পরবর্তীতে দেখা যাচ্ছে যে সবাই একই রকম করতেছে। করতে, করতে গিয়ে আবার সবারই একই পরিস্থিতি। পরবর্তীতে আমরাও করেছিলাম, বাদ করেছিলাম। আমরা একসঙ্গেই বের হইতে পিণ্ডাচরণে। তো সেজন্য সকলের কাছে একই রকম থাকে। তো একই রকম থাকার কারণে পরবর্তীতে এটা হয়েছে। বাদ হয়েছে। এখন আছে কিনা জানি না। বান্তেকে জিজ্ঞেস করতে হবে, করে কিনা। তো এটা না, এটা সারণীয় ধর্ম না। সারণীয় ধর্ম হচ্ছে যে পাত্র পর্যন্ত পুরো সংঘকে দান করে দেন। দান করে দেওয়া। তারপরে সংঘ ইচ্ছা মতো নেবেন, নিয়ে ওনাকে ফেরত দেবেন। ফেরত দিলে ওখানে যদি খাবার মতো অবস্থা থাকে উনি খাবে, আর যদি না থাকে উনি পিণ্ডাচরণ করার সময় থাকলে পিণ্ডাচরণ যাবেন, পিণ্ডাচরণ করার সময় না থাকলে খাবেন না। এভাবে কন্টিনিউ 12 বছর। তো এটা করার ফলে এখানে যেটা উল্লেখ করা হয়েছে, উনি আর কখনো খাদ্য কষ্ট পান না। অনেকটা আমাদের শিবুলি ভান্তের মতো প্রতিপত্তি তৈরি হয় ওনার। দানপারমির একদম চরম শিখরে উনি অবস্থান করেন আর কি। মানুষ না থাকলে দেবতা হলেও দান করবে। আরেকটা পাওয়ারফুল বিষয় হচ্ছে যে উনি যদি কোনো সংঘক্ষেত্রে দান গ্রহণ করার জন্য যান, সংঘদানে যদি যান, সংঘদানের মধ্যে এখন না আমরা সব বান থেকে সমান সমান জিনিস দিই, একটা সময় তো এরকম ছিল না। বিভিন্ন রকমের জিনিস দান করা হয়। আমাদের মধ্যে না থাকলে এখনো চাকমা সমাজের মধ্যে আছে। সংঘদানে গেলে কেউ খালি হাতে যাবে না, সবাই ভিক্ষুদের জন্য জিনিস নিয়ে যায়। মূল ব্রতীরা কয়েকটা মূল বিষয় বহন করে, আর বাকি দানীয় বস্তু সিস্টেম হচ্ছে যে একদম পুরো এলাকাবাসী, গ্রামবাসী যারা যারা নিমন্ত্রিত তারা সবাই আনবে দানীয় জিনিস। দানীয় জিনিস ছাড়া বিহারে আসবে না। চাকমাদের এই সিস্টেম এখনো আছে। ওখানে যেটা সর্বোৎকৃষ্ট জিনিস, সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে ভালো জিনিস, ওই জিনিসটা ওই সারণীয় ধর্ম পূরণকারী ব্যক্তি পাবে। নর্মালি ওই জিনিসগুলো দায়করা বড় ভান্তেদেরকেই দেয় সিস্টেম অনুযায়ী, কিন্তু বড় ভান্তে এগুলো পায় না। সারণীয় ধর্মের পূরণকারী যদি কোনো ভিক্ষু থাকে ও অটোমেটিক ওটাই পায়। এটা ধর্মতার নিয়ম, বুঝলেন? এটা কোনো বড় ভান্তে নিতে পারবে না সেদিন। আর খুব দামি জিনিস, ভালো জিনিস, কিন্তু সারণীয় ধর্ম পূরণকারী ভিক্ষুর এটা পছন্দ না, আরেকটা জিনিস পছন্দ, তখন ওই পছন্দনীয় জিনিসটা চলে আসবে ওনার কাছে, অটোমেটিক চলে আসবে না। কি মারাত্মক না এটা? 12 বছর পর্যন্ত মানতে উনি যে ত্যাগ স্বীকার করেন অবশ্যই মারাত্মক। এটা তো উনি শ্রোতাপত্তি মার্গফল লাভী নন। হয়, হ্যাঁ সে জানি। এমনি সারণীয় ধর্ম পূরণকারী ভিক্ষু। হ্যাঁ, এরকম একটা সূত্রের মধ্যে একটা ওই সারণীয় ধর্ম সম্পর্কে একটা গল্পও আছে। আরেকটা ভিক্ষুর সঙ্গে করে বলতেছে যে আমি ওই বিষয়টা আজকে পাবো, যে ওই জিনিসটা আজকে আমি পাবো, দেখা দিছে। বলছে তুমি ছোট ভিক্ষু, তুমি কেন পাবে? বড় ভান্তে বলছে দেখো, তুমি দেখে থাকো। তারপরে ও যখন পাইছে কিভাবে সম্ভব, তখন ওনাকে সারণীয় ধর্মের গুণাবলী বর্ণনা করেছিল। যাই হোক, সেদিকে যাচ্ছে না। আরেকটা কি ছিল, অভিসমাচার ধর্ম পূরণ। আমাদের যে কায়িক এবং বাচনিক কর্মের চরম পর্যায়ে একদম এক কথায় অরহৎগণের মতো করে আচরণ করা, অরহৎগণের মতো করে আচরণ করা। আচার মানে আচার, আচার দুই প্রকার, কায়িক আচার, বাচনিক আচার। আর এই কায়িক বাচনিক আচারকে যখন
কেউ ওই শ্রেষ্ঠতম পর্যায়ে পালন করতে যায়, এটাকে বলা হয় অভিসমাচারিক আচার। হ্যাঁ, উত্তম, অতি উত্তম, অতি শ্রেষ্ঠ। একদম কোথাও ছিদ্র অবশিষ্ট রাখে না, পরিপূর্ণভাবেই ওটা আচরণ করে। নিশ্চিতভাবে। এটা হচ্ছে মৈত্রী চিত্তে কায়িক কর্ম। ওইটা কোন জায়গায় বাজিতে মানতে এখানে পাচ্ছে না কেন? মৈত্রী চিত্তে কায়িক কর্ম, মৈত্রী চিত্তে কায়িক কর্ম, ঠিক আছে, এটা ঠিক আছে। এখানে আর কি ভিক্ষুদের পক্ষে অভিসমাচারিক কর্ম বলছেন যে ওই যে বাচনিক কর্ম নির্দিষ্ট সময় করে বুঝার নাই এরকম কোনো কিছু আছে? আচ্ছা, হ্যাঁ, আর তো নাই না, এই দুইটা বাচনিক কর্মের মধ্যে আচার ব্যবহার শিক্ষাপথ। তার মৈত্রী কর্মের মধ্যে আছে কি ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ। মানে ব্রহ্ম মুহূর্ত বলতে কোনটা এখানে? ব্রহ্ম মুহূর্ত বলতে এটা আমরা এমনি বলি, আসলে ব্রহ্ম মুহূর্ত কোনো এরকম কোনো ইয়া নাই। আমরা বিশেষ করে 3টা থেকে 3:30 পর্যন্ত এই সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলি। আচ্ছা, রাতের প্রহর, হ্যাঁ, শেষ প্রহরগুলো। কিন্তু ব্রহ্ম মুহূর্ত হচ্ছে যে ওই সময়ে 3টা থেকে 4টা বা 5টা পর্যন্ত ওই সময়টাতে যারা মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা ভাবনায় বা মৈত্রী তথা করুণা বা মুদিতা বা উপেক্ষা যে কোনো একটা ভাবনায় রত থাকেন, তিনি যে মুহূর্তে ওই ভাবনায় রত থাকেন ওই মুহূর্তটাকেই ব্রহ্ম মুহূর্ত বলা হয়। আমার জন্য, আমি যখন ওই ভাবনাটা করব ওটা আমার জন্য ব্রহ্ম মুহূর্ত। মূলত এমনি অনেক বইয়ে কিন্তু এটা উল্লেখ করে যে ভোরবেলার সময়টাকে, তো ভোরবেলার সময়টাকে উল্লেখ করলে এটা যে কোনো একটা দেশের জন্য হতে পারে, কিন্তু এটা তো ওয়ার্ল্ড ব্যাপী, সারা ওয়ার্ল্ডের হিসাব দেখলে আমি ওখানে ভোর বললে কি হবে, ওখানে রাইট, ওখানে দিনের 12টা, তো এটা ব্রহ্ম মুহূর্ত তো সারা পৃথিবীর জন্য যদি হয় তো হবে না এরকম সিস্টেম করলে। ব্রহ্মাদের কোনো নির্দিষ্ট এরকম মুহূর্ত আছে নাকি? তারা দিবারাত্র অবিচ্ছিন্নভাবে মৈত্রী, করুণা, মুদিত অপেক্ষাতে থাকেন। হ্যাঁ, আমি যখন ব্রহ্ম তখনই ব্রহ্ম মুহূর্ত। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা। তারপরে বলতেন এটা মনের মধ্যে বলতে মৈত্রী মনোকর্ম বলা হচ্ছে তো। হ্যাঁ, মৈত্রী মনোকর্ম, মানসিক মনোকর্ম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আর কি বাকি রয়েছে? যে এগুলো পড়তেই বোঝা হয়ে গেছে অবশ্য সব। এগুলো না বোঝার মতো অবস্থা আমাদের তো এখন নাই। সূত্র পিটকের প্রায় প্রত্যেকটা জিনিসই বোঝার মতো মানসিকতা হয়ে গেছে। তারপরে ওই ব্রতটার সঙ্গে আরো কিছু ব্রত ছিল, সারণীয় ব্রত, পাশাপাশি সারণীয় ব্রত পূরণ না করলেও, সারণীয় ব্রত পূরণ করতেছে না উনি, ঠিক আছে, কিন্তু এটা না করলেও আরেকটা দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে কখনো কোনো উত্তম চারিপ্রত্যয়ের মধ্যে উত্তম যদি কিছু লাভ করে, এটা সব ব্রহ্মচারী সবাইকে দিয়ে বন্টন করে খাওয়া, যার সবচেয়ে বেশি প্রয়োজন ওকে দেওয়ার চিন্তা। মানে আমি পেয়েছি বটে, কিন্তু আমার এই জীবনটা আরো চলতেছে, আরো চলবে, তিনি ওটা না নিয়ে যার থেকে একদম নাই ওকে এটা দেবেন।
আচ্ছা হুম পিণ্ড বেলায়ও সেম, পানীয়ের বেলাও সেম, তারপরে কাপড়ের বেলাও সেম, কুটিরাদির বেলাও সেম। হুম সব উত্তম জিনিসগুলো অন্যান্য সংঘ সদস্যগণকে দেন, বন্টন করে বিক্রি দেন, দাও, ওনার হাতে বন্ধ করে দাও। বন্টনের হুম দায়িত্ব থাকে। এটা হুম হুম। মহাভিক্ষুদের দায়িত্বটা এমনই। এখানে বলতে আপনি যেটা বলছেন সেটা সুন্দর করে দিচ্ছে, এখানে সমস্ত প্রত্যয় তাহার সুলভ হইবে, দ্রব্য বিভাগ স্থানে অগ্রদ্রব্য তার লাভ হইবে। মহা দুর্ভিক্ষেও দেবগণ তাহার পিণ্ডপাত প্রভৃতি যোগায় থাকেন। ওই তো ওই এটা কার সারণী ধর্ম যিনি পালন করেন। হ্যাঁ 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 মহা দুর্ভিক্ষের মধ্যেও। হুম দুর্ভিক্ষের তারপর একটা মধ্যে আছে আমাদের সপ্ত আপত্তি স্কন্ধ। হ্যাঁ আপত্তিকে সাত ভাগে ইয়া করা আর কি, ভাগ করে নেওয়া। একটা আপত্তিকে মানে 7 ভাগে ভাগ করে নেওয়া। প্রথম আপনি যখন চিন্তা করেছেন এই আপত্তিটা করার জন্য, তখন এর একটা পর্যায়, এর পরবর্তী একটু অগ্রসর হয়েছেন, ওইভাবে একটু ইয়া করা হয়। ওইভাবে চিন্তা করা আর কি। ওই যেমনটা আমরা প্রাণী হত্যার মধ্যে 5 অঙ্গ পড়ছিলাম না? হম ওই পূরণ জাতীয় হইলে একটা প্রাণ হত্যা, অবস্থা। হ্যাঁ হ্যাঁ হত্যা হয়। আচ্ছা হ্যাঁ বাদ ঠিক আছে, ওগুলো তো সুন্দর। আর 12 নাম্বার। 12 নম্বর। হুম, এখন 12 নম্বর। হ্যাঁ ভগবান রাজগৃহে গৃধ্রকূট পর্বতে অবস্থানকালীন তাহার পরিনির্বাণ আসন্ন বলিয়া ভিক্ষুদের সহিত অধিক সময় পুনঃ পুনঃ এই সম্বন্ধেই ধর্ম প্রসঙ্গ করিতেছিলেন। শীল এই প্রকার ও এই পরিমাণ মার্গের সম্ভারভূত এই লৌকিক চতুর্পরিশুদ্ধি শীল, ইহার অধিক আর শীল নাই। সমাধি এই প্রকার ও এই পরিমাণ মার্গের সম্ভারভূত চিত্তের একাগ্রতাই সমাধি। প্রজ্ঞা এই প্রকার ও এই পরিমাণ বিদর্শন প্রজ্ঞা নামে উক্ত হইয়াছে। পরশিষ্ট দ্রষ্টব্য শীল পরিবর্তিত সমাধি, যেই লোকোত্তর কুশলের পদাস্থানভূত লৌকিক চতুর্পরিশুদ্ধিশীলে সুপ্রতিষ্ঠিত হইলে কায় বাক মনোকর্ম ও আজীব বিশুদ্ধি হইয়া মার্গফল সমাধি উৎপাদিত হয়। সেই মার্গ সমাধি সর্বপ্রকার শীল দ্বারা সম্ভাবিত হইলে সামান্য ফলে মহাফল, সংসার দুঃখ উপশমে মহা নৃশংসজনক হয় এবং ফল সমাধি ও সর্বপ্রকার না ফল হইলে না তো ওইটা ফল সমাধি ও সর্বপ্রকারের শীল দ্বারা সম্ভাবিত হইলে প্রতি প্রশ্রদ্ধি ত্যাগে মহাফল ও নিবৃত্তি সুখোৎপত্তিতে মহা নৃশংসজনক হয়। সমাধি পরিবর্তিত প্রজ্ঞা যে লোকোত্তর কুশলের পদস্থভূত পাদক ধ্যান সমাধি এবং উত্থানগামী সমাধিতে প্রতিষ্ঠিত হইলে মার্গ প্রজ্ঞা ও ফল প্রজ্ঞা উৎপাদিত হয়। সে মার্গফল প্রজ্ঞা সম্যক সমাধি দ্বারা পরিবর্তিত হইলে পূর্বোক্ত প্রকারে মহাফল মহানিশংসজনক হয়। অপিচ বুদ্ধাঙ্গ মার্গাঙ্গ ধ্যানাঙ্গ প্রভেদ হেতুতে মহাফল সত্য দাক্ষিণেয় ব্যক্তি বিভাগ হেতুতে মহানিশংসদায়ক হয়। প্রজ্ঞা সম্ভাবিত চিত্ত যে বিদর্শন প্রজ্ঞায় বা সমাধি বিদর্শন প্রজ্ঞায় থাকিয়া স্থিত হইয়া মার্গচিত্ত ফলচিত্ত উৎপাদন করিতে হয়। সেই মার্গ ফল চিত্ত প্রজ্ঞা দ্বারা পরিবর্তিত হইলে কামাশ্রব বস্ত্রব দৃষ্টি আশ্রব অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয় হইতে সম্যক রূপে বিমুক্ত হয়। পরিশিষ্ট দ্রষ্টব্য এটা দিয়ে তো আলোচনা করার তেমন কিছু নাই না?
না আছে। ভালো করে বুঝে নিতে হবে কি বলছে ভিতরে। ভালো করে বুঝে নিয়ে বলতেছে বলতে শিল ভগবান চার ভাগে ভাগ করছে আর কি। পারিশুদ্ধশীল পরিশুদ্ধশীল সম্পর্কে আমরা জানি, হ্যাঁ চারি পরিশুদ্ধশীল সম্পর্কে আমরা জানি, আগে অনেকবার আলোচনা করা হয়েছিল। উপাসক সুকুমার বাবু, চারি পরিশুদ্ধশীল গুলো বলতে ইয়া না, এই যে ইন্দ্রিয় সংবরশীল, এক। পাতিমুখ্য সংবরশীল না, দুই। দুই আজীব পরিশুদ্ধশীল, তিন। আর একটা হচ্ছে যে প্রত্যয় সংমিশ্রিতশীল। প্রত্যয় সংমিশ্রিত। হ্যাঁ, তো প্রত্যয় সংমিশ্রিতশীল সম্পর্কে জানেন তো না? আজীব পরিশুদ্ধশীল অর্থাৎ এই জীবিকা নির্বাহের জন্য যাতে শিল মানে শুদ্ধ রেখে শিল্পঙ্গ না করে ওই যে আপনাদের জীবিকা গল্প বলছিলাম কতগুলো কুহকাল অপকাল নৈমিত্তিক নিষ্পেষিক ভণ্ডামি করিয়া কথা চাতুর্যে নানান অপকৌশল ব্যবহার করে এক কথায় ঘুরিয়ে পেঁচিয়ে নানানভাবে দান কালেকশন করার যে প্রক্রিয়া, এটা ভিক্ষুদের জন্য নিন্দনীয় এবং আজীব পরিশুদ্ধশীল নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এটা আজীব পরিশুদ্ধশীল। তারপর আরেকটা কি বললি? একটা হচ্ছে যে প্রত্যয় ইন্দ্রিয় সংবর্শীল। ইন্দ্রিয় সংবর্শীল তো বুঝতে পারো ওদের বেলা এইভাবে, আবার আপনাদের বেলাও এটা মিলাইতে পারেন। পঞ্চশীল অক্ষুণ্ণ রেখে ইনকাম করাকে, রোজগার করাকে আজীব পরিশুদ্ধশীল বলা হয়। আচ্ছা, আর ভিক্ষুদের বেলাও এত লম্বা করে না বলে ভিক্ষুদের শীল পরিপূর্ণ রেখে চারি প্রত্যয় সংগ্রহ করলে তাতেও ভিক্ষুদের আজীব পরিশুদ্ধশীল অটুট থাকে। তারপরে দ্বিতীয় নম্বরে কি আছে যে পাতিমুখ্য সংবরণশীল। এটা শুধুমাত্র ভিক্ষুদের না বলতে পাতিমুখ্য সংবরণশীলটা। পাতিমুখ্য সংবরণশীল হচ্ছে যে ভিক্ষুদের শীল মুখ্য পাতিমুখ্য শীল যদিও বা 227, কিন্তু ঠিক এমনটা না কথা। নির্বাণ যাওয়ার জন্য যেই যেই নীতি বর্জনীয়, যেই যেই আচার বর্জনীয়, এগুলো সবগুলোই ভিক্ষুদের শীল। নির্বাণ যাওয়ার পথে যা যা কিছু প্রতিবন্ধকতা উৎপন্ন করে প্রক্ষান্তরে এগুলোই সবগুলো শীল। মুখ্যত নির্বাণ মানে মুখ্য লাভের বিরুদ্ধে কাজ করে এমন প্রত্যেকটা কায়িক, বাচনিক, মানসিক কর্ম প্রতিহত করার, মানসিক না, কায়িক এবং বাচনিক সমস্ত কাজগুলোই এটা যদি নির্বাণের বিরুদ্ধচারী হয়, এটা কিন্তু শীলের অন্তর্গত, পাতিমুখ্য শীলের অন্তর্গত। বুঝছেন? এটা তাইলে পাতিমুখ্য শীল। এরপরে হচ্ছে যে ইন্দ্রিয়, হ্যাঁ, আমাদের ষড়ইন্দ্রিয়, এই ষড়ইন্দ্রিয়কে দমিত করে রাখার, সংযমী করে রাখার প্রচেষ্টাকেই, রাখার জন্য চেষ্টাশীল অবস্থাকেই বলা হয় ইন্দ্রিয় সংবরণশীল। ষড়ইন্দ্রিয় প্রত্যেকটা। তারপর হচ্ছে যে প্রত্যয় সংমিশ্রিতশীল। আমাদের চিবর যতবার খুলে পরিবর্তন করি ততবারই আমাদের প্রত্যেকবার প্রত্যবেক্ষণ করতে হয়। প্রত্যবেক্ষণ মানে কি, কেন গায়ে দিচ্ছি?
জেনে যায়, হ্যাঁ। দিচ্ছি এটা বর্তমানে কি লাভ, ভবিষ্যতে কি লাভ, আর এটা কি দিয়ে তৈরি হয়েছে, গাছ দিছে যে গাই দিতেছে সে কি, এগুলো সবিস্তারে এর অনুদর্শন করে গাই দেওয়া চিবরের বেলায়। তারপর বাগদা এই প্রত্যয় এটা কি শুধুমাত্র চিবরের জন্য নাকি সবকিছুর জন্যই? শুধু খাওয়া থেকে চিবর শুরু না, সবকিছু? এই যে হুম। আমি ঘরে থাকতেছি, ঘরে কেন থাকতেছি, কি কারণে থাকতেছি, মানে বিহারে ঢোকার সময় প্রতিবেক্ষণ করতে হয়। হুম। আবার স্পেশাল ভাবে আবার যখন আমি চেয়ারে বসবো বা খাটের মধ্যে বসবো বা কোনো বিছানা ব্যবহার করব, স্পেশালি ঘরে তো ঢোকার সময় একবার করেছি, আমি বিছানায় বসতে সময় আবার, হ্যাঁ। এরপরে হচ্ছে যে ঔষধি জাতীয় কোনো কিছু মালিশ করা বা খাওয়া, এক কথায় গিলন প্রত্যয়। গিলন মানে হচ্ছে যে রোগ, আর প্রত্যয় মানে হচ্ছে যে রোগের প্রত্যয়। এই গিলন প্রত্যয় যেটাই হবে হোক, ওষুধ হোক বা জুস হোক, যেটাই হবে হোক, সেটা খাওয়ার সময়, ব্যবহার করার সময় সবিস্তারে ওই পানীয়টা কি জিনিস, কিভাবে উৎপন্ন হয়েছে, শেষ পর্যন্ত দেখা। আর যে খাচ্ছে ওরও অদ্যপান্ত দেখা, এবং খাওয়ার পরে কি হবে ওটাও দেখা। প্রত্যয় নিঃসৃতশীল। একইভাবে ভাতের মধ্যেও আর কি, ভাত, পানীয়, তারপরে চিবর আর ঘর, এই চারটা বিষয়ে সবসময় সজ্ঞান রাখা, জ্ঞান উৎপন্ন না হলেও বলা জুড়ে জ্ঞান উৎপন্ন করা, জ্ঞান উৎপন্ন না হলেও এরা হতে হবে, না হইলেও হতে হবে, এটা বাধ্যগত। এটা না করলে প্রত্যেক চিবর গায়ে দেওয়ায় কজ্জ হবে, প্রত্যেকবার ঘরে ঢুকে মাত্র কজ্জ হবে। এভাবেই বলেছেন, সূত্র আছে এরকম, মানে ঋণ সূত্র জ্ঞান হবে যদি ওইটা যদি মনটা যদি ওখানে না থাকে। বুঝি নাই। যদি কেউ যদি মুখস্থ বলতে থাকে, ওইটা যদি ওইটা কি বলছে এটার উপর যদি মন যদি না থাকে, তাহলে জ্ঞান হচ্ছে যে আমাদের এখন বর্তমান এটা কি বলে, আমাদের বিভিন্ন যান আছে না, এটা আমাদেরটা হচ্ছে সহজ যান, এই পর্যায়ে এসে সহজ যান। কারণ আগের মতো করে সেভাবে এত লম্বা করে ব্যাখ্যা করা করে দিলে ওইভাবে বোঝারও মানুষ নাই। এখন আমরা অনেক বাড়িতে আমরা চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, আগে ভাগে বলে ভান্তে একটু তাড়াতাড়ি শেষ করে দিয়েন, আগে ভাগে বলে দেয়। এখানে ফ্রান্সের মধ্যে অবশ্য তেমন সুযোগ হয়নি, এখানে শুনতে চাই। অন্যান্য যেখানে আমি ইন্ডিয়াতে ছিলাম যে দেখেছি সেখানেও আগে ভাগে ইয়ে করে দেয়। তো পরবর্তীতে অবশ্য আমার সম্পর্কে যারা জেনে যায় তারা সেভাবে আর বলে না, আর যারা বলছে কয়েকবার খুব সাংঘাতিকভাবে বকাঝকা খেয়েছে, খাওয়ার পরে ওরা একবার দুবার বকা খাইলে ঠান্ডা হয়ে যায়, আর উৎপাত করে না। এবং কি পরিমাণে ওই কথাটার কারণে কি পরিমাণে অকল্যাণ সাধিত করেছে সে যখন এটা বুঝতে পারে আর বলে না। তো কি বলতে এখানে আরেকটা ইয়ে আছে যে অপিচ বোধাঙ্গ মানি, এটাও বুঝি অপিচ বোধাঙ্গ। এখানে আরেকটা কি কথা বাকি ছিল যে, আচ্ছা, নাকি ওই প্রত্যয় নিশ্চিতশীলের মধ্যে ওখানে ঠিক আছে তো বানতে হার বাসস্থান মানে সবসময় চারটা বলে ফেলছে তোমাদের, আর বাকি নাই তো। এই চারটা বিষয়ে না উপাসকে কি একটা বলছিল, এই কথার উত্তরে কি একটা কথা আসছিল যে আবার কেটে গেছে। ও আচ্ছা, না বুঝে মুখস্থ কথা বলছে। আমরা এখন এই যে যেমন সূত্রপাঠ, আমরা মানুষে বুঝ পেয়ে যাচ্ছে খুব আমাদের একটু বেশি করে সূত্রপাঠ করবেন, একদম কি একটা ভাবে বলে
মানতে আজকে একটু আমাদের বাড়িতে একটু বেশি করে সূত্রপাঠ করবেন। হ্যাঁ, আমরাও একদম, আমার তো মুখস্থ আছে, কোনো অসুবিধা নেই, বলতে থাকি। হ্যাঁ, বুঝলে বুঝবে, না বুঝলে নাই। একটা সূত্র বুঝতে গেলে মানতে সেটা বুঝলে বুঝবে। বুঝতে পারলে তো আর সেটা এটা এটা তো আমরা করেছি, বা আমরা না, আমাদের গুরুজনরা করেছে। এটা আপাতত এভাবে চলতে থাকবে, না হলে একদম ইয়ে হয়ে যাচ্ছে, গড়বড় হয়ে যাচ্ছে। ওটাকে মোটামুটি ট্যাকেল দেওয়ার জন্য, ঠিক ট্যাকেল দেওয়া এটা। কারণ এভাবে না বুঝে চলতেও আমরা এইভাবে দীর্ঘদিন চলতেছি। কিন্তু ইদানিং কালে এগুলো সেই যেই না বোঝা বিষয়গুলো আছে সবগুলো কিন্তু আবার এখন টানাটানি হচ্ছে, বুঝাবুঝি হচ্ছে একটা একটা করে আবার। হ্যাঁ, তো এটা হচ্ছে যে সহজানের পর্যায়। আমাদের উপাসিকেও বললো না, আমার খুব মধু লাগে, ভালো লাগে। উপাসিকেও বললো এখন সুকুমার বাবু এটা কেন খুঁজতেছে, কারণ ওনাকে আমি বেশ কয়েকবার আমি বলছি এভাবে বলা কোনো রকমের আপনি ফালিতে তো গালিও আছে, ফালিতে তো গালিও আছে, ফালি একটা ভাষা। এটা বুদ্ধকে স্বয়ং বলেছেন কোন একজন ভিক্ষু, আমার নাম ভুলে গেছি, বলছে ভান্তে পুরো ভাষাটাকে সংস্কৃত ভাষায় ইয়ে করে দেন। ওরা দুজন খুব সুরকার, খুব সুন্দর সুর করে, এই সুরেই এটা লিপিবদ্ধ থাক। বলছে না, এভাবে হয় না। আগের যত বুদ্ধগণ ছিলেন, প্রত্যেক বুদ্ধগণ তাদের নিজস্ব মাতৃভাষাতে এটা ধর্ম দেশনা করেছেন, এবং যার যার মাতৃভাষাতে সবাই এটা আচরণ করবে। এটা তো আপনাদেরকে আগেই বলা হয়েছে। বুদ্ধ কোন ভাষায় ধর্ম দেশনা করেছেন এটা কোনো রেকর্ড নাই, তবে অধিকাংশ পণ্ডিতগণের মতে বলতেছেন যে তারা বুদ্ধ যেহেতু বুদ্ধের এলাকার ভাষা ছিল যে পালিতে কথা বলেছেন বলে বলতেছে। কিন্তু এটা কেউ স্বীকার করতেছে না যে আবার কেন বুদ্ধকে দেখার জন্য এত লাখো লাখো মানুষ যে আসতো, তারা প্রত্যেকে বলতো যে বুদ্ধ আমাদের ভাষা কথা বলেছে। তো সেজন্য আমরা বহুবিধ কারণে এই পালি ভাষাকে গুরুত্ব দিই বুদ্ধের সমকালীন ভাষা হিসাবে। সেটা এক কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কখনো যদি আমরা যেমন বাংলা পড়তে পড়তে হঠাৎ করে আবার পালিটা খুঁজে নিই, কি জন্য, ফালিতে কি বলতেছে দেখি, ফালিতে একটু আইডিয়া আছে, হ্যাঁ ওখানে কি লেখা আছে দেখি, লেখা দেখে তারপর আমরা এটা বুঝতে পারি যে এই বিষয়টা ওটা বলা হচ্ছে, একটা আইডিয়া। সেজন্য মূল বিষয়টা রেখে দেওয়ার চেষ্টা। মূল বিষয়টা থেকে গেলে যেমন অনুবাদ এখানে গড়বড় হয়েছে, অনেকগুলো গড়বড় হইলেও আমরা আবার এই যে এখানেও দেখতেছেন মূলটা দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে, অনুবাদ মূলও আছে। কেন? কোনো সমস্যা থাকলেও যারা অনুবাদ কর্মে সুদক্ষ তারা আবার এটা ফালিটা পরেও বুঝে নিতে পারবেন, সেজন্য। তাইলে আমরা 4টে শীল সম্পর্কে শুধু আলোচনা করছি আজকে, না? প্রত্যয় নিঃসৃতশীল, এগুলো করতে করতে আসলে একজন ভিক্ষুর জীবন এভাবেই চলতে থাকে। খাওয়ার কাজ তো অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা চলে যায় খাইতে খাইতে। তারপরে পানীয় এগুলো চিন্তা করতে করতেও তো সময় লাগে। চিবর তো শর্ট করে গায়ে দিয়ে দিলাম, হয়ে গেল না। গায়ে দেওয়ার সময় এই সমস্ত কার্যক্রম করতে করতে গায়ে দিতে হয়। কত সুন্দর বানায় রাখছে, কুটুস করে ঢুকে গেলাম, হবে না। এগুলো ইয়ে করতে করতে, এই ভাবনা করতে করতে ঢুকতে হয়। 12 নম্বর একেবারে আর একটু ওই অফিস পদাঙ্গটা মানে এটা একটু অফিস মানে কি? অপিচ বুদ্ধাঙ্গ, অফিস পদাঙ্গ, অপিচ কোন জায়গায় আছে যে এটা, কোন লাইনে? এটা 12 নম্বরে লাস্টের 2 নম্বর লাইন, লাস্টের 2 নম্বর লাইন না? 2 নম্বরে প্রথমে অপিচ বুদ্ধাঙ্গ। এটা মনে হয় তার লোকত্ব চিত্তের মানে হচ্ছে যে ওই চার মার্গাঙ্গের কথা বলছিল নাকি সপ্তপদাঙ্গের কথা আসছে। মার্গচিত্ত ফলচিত্ত উৎপাদন করিতে হয়, সেই
মার্গফল চিত্ত প্রজ্ঞা দ্বারা পরিবর্ধিত হইলে কামাশ্রব, ভবাশ্রব, দৃষ্টিয়াশ্রব, অবিদ্যাশ্রব এই আশ্রব চতুষ্টয়ের হইতে সম্যক রূপে বিমুক্ত হয়। এটা তো লাস্টের লাইন, তো এটাই দেখলাম আমি। 12 নম্বরের 12 নম্বরের লাস্ট ওইদিকে দাঁড়ান। লাস্টে প্রথম হয় অপিচ অপিচ বুদ্ধাঙ্গ এর আগে থেকে পরে আসলে বানতে ওই মানে একটু সমাধি পরিবর্তিত প্রজ্ঞা বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ, ধ্যানাঙ্গ প্রভেদ হেতুতে মহাফল সত্য দাক্ষিণীয় ব্যক্তি বিভাগ মহানিশাংস ফলদায়ক হয়। আচ্ছা, যারা এইভাবে মার্গ ফল প্রজ্ঞা সম্যক সমাধি দ্বারা পরিবর্তিত করেন, বুঝছেন? অপিচ মানে হচ্ছে যে কি তথাপিও, অপিচ মানে হচ্ছে তথাপিও যারা এই সপ্ত বুদ্ধাঙ্গকে বর্ধিত করেন এবং সমুন্নত করেন, কথাটা অপিচ কথাটা বুঝছেন? সবগুলো ঠিক আছে, তারপরও যারা সপ্ত বুদ্ধাঙ্গ বর্ধিত করেন, সপ্ত বুদ্ধাঙ্গকে অ্যাক্টিভ রাখেন, এখন বুঝছেন কথাটা? আচ্ছা, অপিচ বুদ্ধাঙ্গ। সপ্ত বুদ্ধাঙ্গ একবার আবৃত্তি করে ফেলেন। প্রীতি ধর্ম বিজয়, প্রসদ্ধি, প্রথম আছে স্মৃতি না, স্মৃতি ধর্ম বিজয়, বীর্য, প্রীতি, তারপর হচ্ছে যে সমাধি প্রজ্ঞা, না সমাধি প্রজ্ঞা উপেক্ষা, প্রসদ্ধি বিষয় হলো না, হ্যাঁ প্রসদ্ধি সমাধি প্রজ্ঞা উপেক্ষা। প্রসদ্ধি একটা ছিল না?